বিষয় বলাই বিষয় যে বিষ, বিষয়ের মধ্যে যে বেদনা আছে, এর মধ্যে যে বহুত কষ্ট দুঃখ আছে, সেটা সে জানে না। ভগবান বলছে আমাকে ডাকছে, আমি যখন দর্শন দিতে যাচ্ছি তখন যে বলছে যে তুই কি চাস বল, তখন যে সাংসারিক সুখ, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, ইত্যাদি ইত্যাদি চেয়ে দিচ্ছে। তো আমাকে চাইবে তার যে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ সুখ সে লাভ করবে, আমাকে বাদ দিয়ে এই সংসার সুখটা মেনে নিচ্ছে। কিন্তু জানে না ও মূর্খ। কিন্তু আমি তো বিজ্ঞ, আমি কেন ওই বিষয় দেব? আমি ওই সমস্ত বিষয় ভুলিয়ে দিয়ে আমার চরণে যাতে মতি হয়, আমি তাই। কৃষ্ণ ভজনের বিশেষ গুণ। কৃষ্ণ ভজন ছাড়া অন্য কোনো ভজন করলে হয় না। বস্তুত বুদ্ধি শুদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি বিনীত। আধিকারিক কোন দেব দেবতার পূজা কেউ করেছে আর তার ইষ্টদেব খুশি হয়ে বর দিতে এসছে, সে কোনোদিন আর পরিবর্তন হয়নি। যা চার জনে সে গেছিল সেইটাই চেয়ে নিয়েছে। আর আমাদের ভক্তি মার্গে দেখুন, কল্যাণ ধ্রুব যত আছে, ভগবান যখন তাদের বর দিতে চেয়েছে তখন একই কথা বলবো, আমাকে আর কিছু দিও না তুমি। আমি আর কিছু চাই না। এমনকি তোমার কাছে যে কিছু চাইবো, এই যে ভাবনাটা, এটাও যেন আমার অন্তরে না থাকে। তাহলে দেখুন কত পরিবর্তন। তুমি আমাকে কিছু দিও না, আমি যেন তোমার কাছে কোনোদিন কিছু না চাই, এই বরটা দেন আমাকে। একজন অন্ধ, সে ভজন করেছে শিবের, শিব ঠাকুর এসে বলছেন, নে বল মা, কি চাস বল, যা চাইবি তাই করব। তো অন্ধ ভাবছে যে আমি যদি আমার চোখটা সারিয়ে দেন তো আমাকে চোখটা সারিয়ে দিয়ে চলে যাবে, তো খাওয়া মাখা থাকার অন্য ব্যবস্থা তার হবে না, শুধু চোখটাই পাব জন্ম। কি সুন্দর কায়দা করে ও চেয়ে দিয়েছে, খুব ভালো কায়দা। বলছে যদি আপনি বল দেবেন, তা বলছে আমি যেন আমার নাতির ঘরের পুঁতি সোনার থালায় দুধে ভাতে খাওয়া দেখে যেতে পারি, এই বলটা আমাদের দেয়। তাহলে সে কি করেছে, কি চেয়েছে?